আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো এই যে গায়ে হলুদের পার্ট 3 নিয়ে আসলাম। তো গায়ে হলুদের ভিডিও তো অনেক বড় হয়েছিল, তো ভিডিও কোনোটাই মানে কাটতে কুটতে যা পারছি কাটছি, আর ওগুলো সব রাখছি। তো এই জন্য 3 পার্ট হয়েছে, একবারে তো এত বড় ভিডিও ছাড়া যায় না। তো এই যে এবার পার্ট 3-তে হচ্ছে কনের দাদা আর হচ্ছে নানা উঠছে স্টেজে। তো এখানে আর কি এই যে কালো কোট পরা এটা হচ্ছে কনের দাদা, আর হচ্ছে সাদা মানে সাদা পাঞ্জাবি পরা এটা হচ্ছে আর কি কনের নানা। তো এই দুইজন এবার হলুদ দেবে। তো ততক্ষণ আমাদের সাথে থাকেন, দেখতে থাকেন। এবার ছবি তোলা হইতেছে কনের দাদার আর নানার সাথে কনের। আর এখানে সবাই আছে, ভিডিও করতেছে, ক্যামেরাম্যান ভাইয়া আছে, অনেক 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 লোকজন আছে। তো সবাই ভিডিও করতেছে। আর এখানে আমার ভাগ্নি জামাই আর হচ্ছে আমার বাসুরের মেয়ে দুই হালি দুলাভাই ছবি তুলতেছে, দেখেন কেমন করে। তো তো এই যে কনের দাদা আর হচ্ছে নানা দুই হাতে হলুদ মাখাইতেছে দুইজনে মিলে। তো এবার মিষ্টি মুখ করাই দিতেছে কনের দাদা, আর হচ্ছে এবার দেবে নানায় কনের মিষ্টি, তো না কেক খাওয়াই দিতেছে। এটা হচ্ছে কনের নানা, এটা আমার শ্বশুর। তো এই জায়গায় সবাই আছে, অনেক লোক ছিল সন্ধ্যার দিকে, কিন্তু এখন তো রাত যত বেশি হইতেছে লোকজনও তো কমতেছে, পাড়া প্রতিবেশী সবাই তো চলে গেছে, আর হচ্ছে লোকজনও কিছু কমতেছে। আর এই যে দেখেন আমি একটু সাথে সাথে সেলফি তুলে নিতেছিলাম, আবার একটু ভিডিও করতেছিলাম, সব কিছুই তো রাখতে হবে। তো আজকে আমার শ্বাসটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। কাঁচা ফুল দিয়ে সাজছি। কাঁচা ফুল আনতে গেছিলাম বাজারে আমার বাগ্নির সাথে, মেজো বাগ্নির সাথে গেছিলাম, তো নিয়ে আসছি কাঁচা ফুল দিয়ে সাজছি। তো এবার হচ্ছে কনের ফুপু আর হচ্ছে ফুপা, কনের একমাত্র ফুপু আর ফুপা উঠছে। তো এই আপাও ঢাকায় থাকে। তো এটা হচ্ছে আমাদের নার্সিন আপা, আর নার্সিন আপার জামাই মানে কনের ফুপু আর ফুপা। এবার হচ্ছে কনের চাচি, হয়তো মেজো চাচি, কারণ ওরা তো হচ্ছে মানে আপার বর সহ মানে 3 ভাই। তো আপাই হচ্ছে বড়, ভাইয়ে বড়, আর এটা হচ্ছে মেজো ভাই মানে কনের মেজো চাচা আর হচ্ছে চাচি। তো এবার এরা হলুদ দেবে, তো এক এক করে সবাই আর কি হলুদ দেবে, এক একজন করে উঠতেছে পর্বে পর্বে। প্রথমে হচ্ছে মুরব্বীরা উঠছে, তো প্রথম পর্বে তো দেখলেনি ওর বাবা মা উঠছিল, ওর ভাই বোনেরা। এবার হচ্ছে মুরব্বীরা উঠছে, আগে হচ্ছে ওর দাদা নানা, তারপর হচ্ছে ওর ফুপু ফুপা, এবার হচ্ছে ওর চাচা আর চাচি। তো এই যে ওর দাদা দাঁড়াই আছে। তো এবার হচ্ছে আকর্ষণীয় গেস্ট আমাদের। তো ওই যে আমরা ডুপ্লেক্স বাড়িটায় গেছিলাম, যে বাড়িতে অনুষ্ঠান হয়, ওনারা দুইজনই হচ্ছে ওই বাড়ির মালিক। আমার আপার আর কি হয়তো দেওর হয় কি, মানে যে আমার তালুই বললো না আর কি, হের কি মানে কেমন যেন একটা দেওর হয়, আমি অত দূর জানি না। বললামই তো, আমি তো প্রায় অনেক বছর পর গেছি। তো ওনারা দুইজন হচ্ছে ওই বাড়ির মালিক, ডুপ্লেক্স বাড়ির মালিক। তো ওনাদের বাড়িতেই অনুষ্ঠানটা হবে, খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা ওনাদের বাড়িতেই হবে, আর হচ্ছে ওই হলুদের অনুষ্ঠানটা আপাদের বাড়িতে হইতেছে। কারণ খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটা তো অনেক বড়, 400 মানুষের অ্যারেঞ্জমেন্ট, তো আরও তো আছে, হবেই 2-1 জন। তো ওই জায়গায় আর কি বড় স্পেস, এই জন্য ওই জায়গায় আর কি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর এই জায়গায় ছোট, তো আপাগো উঠানটা তো আপনারা সবাই দেখছেনই। তো আপাগো উঠানে আর কি গায়ে হলুদের স্টেজটা করা হয়েছে, তো 2 জায়গায় আর কি করা হয়েছে।
তো এই যে ওনারা দুইজনে হলুদ লাগাইলো, মিষ্টি মুখও করাইলো। তো আপাদের এলাকার লোকজন সবাই ভালো এবং ওনারা দুইজন অনেক ভালো। তো আমি যে কয়বার ওনাদের বাড়িতে গেছি মানে অনুষ্ঠান উপলক্ষে, মানে এইবার যাওয়ার পরে যে কয়দিনই মানে বাড়ির ভিতর ঢুকছি, আমার ভাইরাল হতে পারি আইসক্রিম, কোকো কোলা যা মন চায় তাই খাওয়াবো, যা খাইতে চাবেন তাই। হ্যাঁ, অনেক ভালো, পাড়া প্রতিবেশী সবাই ভালো। আর ওই আমার ননাসের কথা তো আর বলতেই হবে না, আমার ননাসরা অনেক ভালো, আমার অনেক আদর করে আর মানে অনেক ভালো জানে। আমার ননাসরা বাসুররা কেউই খারাপ না, আমার শ্বশুর সবাই ভালো। তো ওনাদের বাড়িটার বাহিরটা তো আপনারা অনেকবার দেখছেন, বিয়ে হলুদে এমনিতে সবসময় দেখতেছেন ডুপ্লেক্স বাড়িটা। তো আমি একদিন গেছিলাম, মানে বিয়ের দিন আমি যখন রেডি হয়ে গেছি তখন আর কি ওনারাও রেডি হয়ে বের হয়েছে যে বিয়ে আসবে। তারপর আমার ভিতরে ডাক দিয়ে নিল, তারপর আমি ভিতরটা ওই ফাঁকে আর কি ভিডিও করে ফেলাইছিলাম, মানে উনি আমার ঘুরে ঘুরে দেখাইছিল তো আমি ভিডিও করছি। তো পরবর্তীতে পাবেন ওই ভিডিওটা, ডুপ্লেক্স বাড়িটার ওইটা আলাদা একটা ভিডিও হবে, ভিতরটা ঘুরে ঘুরে আমার দেখাইছে, ওইটা আলাদা পরে বিয়ের ভিডিও শেষ হলে ওই ভিডিওটা পাবেন। তো এই জায়গায় আমার বড় ননাস হচ্ছে কথা বলতে বলতে, এটা হচ্ছে আমার বড় ননাস মানে আমার বড় আপা, আর হচ্ছে আমার দুলাভাই, বড় দুলাভাই, আর হচ্ছে আমার বড় আপার মেয়ে। তো তো আমার বড় ননাস থাকে দেশে, ওনাদের বাড়ি হচ্ছে দেশে। তো আপা অনেক দিন পরে আসছে বিয়ে উপলক্ষে। আর এই জায়গায় আমার বড় ভাগ্নি আর বড় ভাগ্নি জামাই মানে কনের বড় বোন আর হচ্ছে দুলাভাই ছবি তুলতেছিল। আর হচ্ছে এটা হচ্ছে ওদের বেবি, দেখা যায় না তো ওদের বেবিটা অনেক ভালো, অনেক লক্ষ্মী, মাশাল্লাহ অনেক কিউট, আমাকে তো দেখলেই সালাম দেবে। তো এখন কান্নাকাটি করতেছে, সবার সাথে খেলা করতেছে, এই জন্য। তো সবাই এই জায়গায় বসে আছে, আমার ছোট ননাস, এই যে খয়েরি কাপড় পরা এটা ছোট ননাস, তারপর আমার বোন, তারপর ভাগ্নি, ভাগ্নে বউ, সাজুর বউ এটা, এই যে। আর হচ্ছে মিম এই জায়গায় নাচতে আছে, মিম অনেক নাচছে, অনেক এনজয় করছে, একবার নাচছে, নাচ মানে শরম ভেঙে গেলে অনেকবারই নাচছে, ওরা অনেক বান্ধবী নিয়ে অনেক নাচ গান করছে। তো এইবার হচ্ছে স্টেজে ছোট চাচি আর চাচা, এটা হচ্ছে কনের ছোট চাচি আর চাচা, ওনারাও ঢাকায় থাকে। তো বিয়ে উপলক্ষে সবাই গেছে। আর এটা হচ্ছে ওনাদের বেবি। তো আমি আবারও বলতেছি, ভিডিওগুলো যখন আমি করছি ওইখানে তো আমি মানে বক্সের সাউন্ড ছিল, তখন আমি আর কি ভয়েস দিতে পারি নাই আর রেডিও করতে পারি নাই ভিডিও। তো আমি বাসায় এসে আস্তে আস্তে আর কি ভিডিওগুলো ছাড়বো, পর্বে পর্বে ছাড়বো। তো আপনারা সবাই তো দেখবেন দয়া করে ধৈর্য ধরে। আর হচ্ছে আমার কারণ দেখা যায় আমি তো ওই জায়গায় সবাই চিনি না, আপনারা কেউ কিছু মনে করবেন না। আমাদের ওই যে ওর ফুপু ভিডিও শাসক নামে যাচ্ছে। তারপর হয়েছে আমার বোন আর আমার মা। আর দেখেন জুনায়েদ কিভাবে কান্না করতেছে, অনেক ভয় পাইতেছে। তো এবার আমার মা আর বোন হলুদ লাগাবে, তো আগে কনেকে মিষ্টি মুখ করাইতেছে। তো কনের তো নানিরে আবার কনে মিষ্টি মুখ করাইতেছে। তো কনের আপন নানি তো বেঁচে নেই, মানে আমার শাশুড়ি তো অনেক আগেই মারা গেছে। তো আমার মায়েরই ওরা অনেক আদর করছে, অনেক যত্ন করছে, নানির মতোই দেখছে। বললামই তো, আগেই তো বললাম, আমার ননাসরাও যেরকম ভালো আমার বাগ্নিরা ওই রকমই, মানে ওরা অনেক সম্মান করে, অনেক মানে আমাদের ভালো জানে, আমাদের বলতে না সবাইরই, ওরা মানে ওদের ব্যবহারটা এত ভালো যা বলার মতো না, অনেক ভালো, অনেক এরকম ভালো ননাস, বাগ্নি, বাগিনা, বাসুর, শ্বশুর মানে ভাগ্যগুণে পাওয়া যায়, অনেক ভালো। আর এটা হচ্ছে আমাদের তুবামণি, তুবা আর কি ওই জায়গায় কথা বলতেছে সবার সাথে।
আর মিম তো ওই জায়গায় নাচানাচি করতেই আছে, ওরে আর কে থামায়, ও নাচানাচি করতেই থাকে সব সময়। তো এবার আর কি আমি উঠবো লাস্ট পর্যায়ে, একবারে শেষ, মানে আর কেউ নাই হলুদ লাগানোর মতো। আমি এতক্ষণ উঠি নাই মিমের বাবার জন্য, যে দুইজনে একসাথে হলুদ লাগাবো, এই জন্য আমি অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম। কিন্তু উনি তো ওই বাড়িতে খাওয়া দাওয়ার যেখানে রান্না বাড়ার অ্যারেঞ্জমেন্ট হইতেছে ওইখানে উনি কাজ করতেছে, মানে কাজ বলতে ওখানে তো আর বেশি কাজ নাই, সব তো লোক দিয়েই করে, তারপরে তো দেখাশোনার জন্য তো লোক লাগে, তো উনি ওই জায়গায় আছে। তো এই জন্য এখন ভাবছি যে সব কিছু ক্লোজ হয়ে যাইতেছে, তো আমি একটু হলুদ লাগাই, একা একাই লাগাই। তো এই জন্য আমি আর মিম উঠছি হলুদ লাগানোর জন্য। তো এই জায়গায় আমি আমার ভাগ্নির সাথে ছবি তুলতেছিলাম। তো দেখা যায় সব সময় তো আর সবাই একসাথে হওয়া যায় না, তো বিয়ের অনুষ্ঠান বা কোনো অনুষ্ঠানই একসাথে থাকা যায়, সবাই আনন্দ করা যায়, এই জন্য আর আমি এই বিয়েটা মিস করলাম না। যদিও আর কি যাওয়ার কথা ছিল না, তারপরও আমি মিস করি নাই, যে হয়তো দিন আর এরকম দিন হয়তো আর আসবে না, সব কিছু তো আর সময়ের জন্য অপেক্ষা করে না। তো এই জন্য ভাবছি যে না, ঋতুর বিয়েতে যাবই আমি, তো এই জন্যই যাওয়া আর কি। তো সবার সাথে ভালোই মজা করলাম, আনন্দ করলাম, সবার সাথে দেখা হয়েছে, সবাই ভালো, আমার ফ্যামিলির লোকজন, মানে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির লোকজন অনেক ভালো। তো ওই জায়গায় মামি আর ভাগ্নির ভালোবাসা চলতেছে, দেখেন কিভাবে। তা আমি তো আগেই বলছি শুরুতে, আমার ভাগ্নির আমার অনেক ভালোবাসে, অনেক ভালো জানে, অনেক, মানে অনেক সুন্দর ব্যবহার ওদের। তো আলিপ ওঠে না, আলিপের বলছিলাম তুমিও আসো হলুদ লাগাবা না আপুরে, তো আলিপ বলতেছে না আম্মু তুমি যাও, আমার শরম করে। তো আমি আর মিমি আসছি, মিমের বাবা তো ওই বাড়িটায় আছে, এখনো আসেই নাই। তো এদিকে ক্যামেরাম্যানের ছবি তুলে দিতেছিল। আর এই জায়গায় দুষ্টমি করতেছিল ঋতু আমার সাথে, দেখেন আমার কেক খাওয়ানোর কথা বলে আর খাওয়াচ্ছিল না, দেখেন আমার সাথে কি দুষ্টমিটা শুরু করছিল ঋতু। তো এইগুলোই স্মৃতি হয়ে থাকবে, দেখা যায়। তো এবার হচ্ছে সব কিছু ক্লোজ, হলুদের পর্ব শেষ। এবার হচ্ছে ওরা মানে ওরা ভাই বোনরা ছবি তুলবে। তো ওদের ভাই বোনগুলো দেখেন মাশাল্লাহ কত বড় ফ্যামিলি, সবগুলো ভাই বোন, ছোট থেকে বড় একবার, এইগুলো সব ভাই বোন। তো এর ভিতর শুধু আমার দুইটা নাতনি আছে, এই পাশে যে বসা হলুদ শাড়ি পরা, ওটা হচ্ছে আমার মেজো ভাগ্নির দুই মেয়ে, এই দুইটাই আর কি বইনে গো বাইরে, মানে লিস্টের বাইরে। তো এই দুইটা হচ্ছে আমার নাতনি, আরটা সব মানে ওরা ভাই আর বোন। তো তুমি বসে যাও না, এই নাতি যাস না, ওরা পড়ে 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 দাও নিয়ে বাবু নাতি যা, এটা ভাই বোন রে, ভাই বোন ওরে স্মার্ট বাংলা। ওকে ওকে এবার রেডি, ওই উপাধি যাবে ভাঙা পড়ো না তোমরা, ছবি নাও তিন বাইরে রাখো, ছবি নাও মামুনি থাকবা, সবাই ক্যামেরায়, সবাই ক্যামেরায়। আমাদের কাদের মতো ভাঙ্গা পড়ে তাকে ভাইয়ের সঙ্গে থাকে ভিডিও নেব।
আমি বলে আশীর্বাদ দেবো। আপনি ঠিক আছে ভাই কিছু ছেড়ে দেখা দেন এবার দিবে ছেড়ে দেখা দেন রেডি আমরা কি দিব তোমরা চিজ করো সামনে সবাই সামনে চিজ না এরকম করবে রেডি 1 2 3 গো আর কাকে দেন আপনি তো হাতে দেন এইভাবে জোরে একটা আওয়াজ দিবে না জোরে জোরে একটা শিক্ষা হবে সবাই একসাথে আওয়াজ শুনতে চাই সবাই একসাথে সবাই ও জোরে জোরে আওয়াজ সবাই ও আমি কি টেনে দিব রেডি কার আওয়াজ বেশি বের হয় 3 গো আগে আরেকবার লাজে লাইট এটা লাগ দেখি বললে সবাই দাঁড়িয়ে তো একসাথে হ্যাঁ একসাথে সবাই একসাথে লাগি বলতে হবে লাগি বলতে হবে এই সবাই ঠুল্লু হ্যাঁ ওই যে টুল্লু সবাই ঠুল্লু রেডি হ্যাঁ রেডি রেডি 1 2 3 গো থাকবে আরে বারে ভালো থাকবে আরে বলে যে আওয়াজ দিছে না আওয়াজ হবে সবাই কি কথা এই যে আওয়াজ থাকবে কিন্তু না ঋতু আছে সবাই আছে ঠিক আছে একই স্লোগান দাও রেডি 1 2 3 গো ঋতু আছে শেষ করেন জানেন শেষ করেন তো এই যে ওই জায়গায় তো সবাই মিলে ছবি তুললো আনন্দ করলো সব ভাই বোনেরা তো এবার হচ্ছে ছবি তোলার জন্য আমার বাসুরের মেয়ে দুইটা মেজো বাসুরের মেয়ে একটা আর হচ্ছে বড় বাসুরের মেয়ে তো ওরা দুইজন আর কি ছবি তুলতে আসছে কনের সাথে আর ওই জায়গায় ছিল ওদের ফুল ফ্যামিলি মানে ওদের ভাই বোনরা ছবি তুলছিল ফুল ফ্যামিলির মানে ভাই বোন যত মামাতো ভাই বোন চাচাতো ভাই বোন ফুফাতো ভাই বোন কি সবাই ছিল তো এই জায়গায় তো তানজিলা সানজিদা সবাই মিলে ছবি তুলতে আসছে পোজ দিয়ে দুইটা হচ্ছে আমার বাসুরের মেয়ে এই পাশে সানজিদা হচ্ছে আমার বড় বাসুরের মেয়ে আর ওই পাশেটা হচ্ছে আমার মেজো বাসুরের মেয়ে তানজিলা তো এবার ওর বান্ধবীরা উঠছে মানে এগুলা ওর বান্ধবী হয় ও তো মেডিকেলে জব করতো রিসিপশনে তো এগুলো হচ্ছে ওর ওই মেডিকেলেরই বান্ধবী একসাথে জব করে সবাই তো সবাই আসছিল বিয়েতে তো অবশেষে আমার হাজব্যান্ডরে খুঁজে পাওয়া গেছে মানে মিমের বাবারে তো তারপর আমি নিয়ে আসলাম ফোন দিয়ে আনাইছি যে আসেন ছবি তুলবো তো আপনারা তো হলুদ দেওয়ার সময় পাই নাই তো আসেন আপনার সাথে একটু ছবি তুলি তো এবার আসছে উনি তো আর রেডিও হয় নাই ওইভাবে যেভাবে ছিল ওইভাবেই আর কি আসলো আমি বলছিলাম পাঞ্জাবি পরেন তো বলতেছে না পাঞ্জাবি পরার দরকার নাই যেভাবে আছে এইভাবেই আর কি ছবি তুলি তো এই যে ছবি তুলতেছি আমরা দুইজনে ভাগ্নির সাথে তো ওর অন্য মামারা আসতে পারে না সবাই কাজে ব্যস্ত ছিল অন্য মামারা কেউ আসে নাই তো ওর এই একটা মামাই আসছে মানে মিমের বাবা তো এখন তো ডিসেম্বর মাস সবারই বিয়ের অনুষ্ঠান আছে সবাই অনুষ্ঠান পরে এই জন্য আর কি আমার অন্য বাসুররা আসতে পারে নাই মানে ছুটি ছাটারও ব্যাপার স্যাপার আছে এই জন্য আসে নাই তো মিমের বাবাই মানে একাই যাইতে পারছে তো এই জন্য ছবি তুলতেছিলাম আর এই জায়গায় দেখেন মিম আর হচ্ছে আমার বাগ্নির দুই মেয়ে ওরা নাচতেছে এই যে আমার মিমের বাবা হাঁটতেছে তো এই যে মিমের বাবা দাঁড়াই আছে বলতেছে যে
এই 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 কিরে ঘামে গেলি কে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে আপা? জন্নাপা রান্নার ভিডিও করে নিয়ে আসো। আচ্ছা জন্নাপা যাই। লাইসাপা তুমি কোথায় যাও? মামি হ্যাঁ? মামা ওর কিন্তু ছাইবো না। রাইস কোথা একটু রাখো ইমন ইয়া ধর না খুঁজি রান্তাছে। না কমন আছে জন্না। কই যান? নাতি নিয়ে কোথায় যাওয়া হচ্ছে? হ্যালো গাইস, দেখেন আমি আর আমার জামাই এখন অন্ধকার রাতের ভিতরে হাঁটতেছি রাস্তা দিয়ে। আমরা কই যাই? যাই ওই বাসায়, কেন অবশ্যই যাই কেন? ওইখানে আয়োজন আরেকটা রান্না বান্না চলতেছে। এই খালি দাঁড়াইতেই চায় না। তো কালকে তো বিয়ে, আজকে তো গায়ে হলুদ শেষ। স্ট্যান্ড পাওয়া গেছে? হ্যাঁ, তো যাবো আর কি, যেখানে রান্না বাড়া হয় তো ওইখানে যাই চলেন। তো আমি আর আমার স্বামী, আরেকটা আছে ছোট্ট স্বামী, ওই যে কুটুর কুটুর করে হাঁটতেছে। কোথায় যাও? ছোট্ট স্বামী দেখা যায় না, মুহের মধ্যে চুষনি যাবো। তো গায়ে হলুদের পর্ব শেষ, এখন নাচানাচির পর্ব আছে। তো নাচানাচি আমরা পরে এসে দেখবো। এখন আমরা একটু যাবো ওই বাড়িতে। তো আমরা কাছাকাছি আইসা পড়ছি। তো এই যে আমরা পৌঁছে গেছি ওই বাড়িটায়, ডুপ্লেক্স বাড়িটায়। তো আমরা কালকে এই বাড়িটায় বিয়ে খাবো। তো চলেন ঢুকি। এই যে আমরা এসে পড়েছি। অনেক ঠান্ডা রে ভাই, অনেক ঠান্ডা। চাদর জানি নেই, আমার খোঁজবা নেই মিম। অন্ধকার, দেখা যায় না। তো এই যে এখানে প্যান্ডেল করা হয়েছে, অনেক বড় প্যান্ডেল না? কয়শো মানুষের অ্যারেঞ্জমেন্ট? 400 মানুষের অ্যারেঞ্জমেন্ট। তো বিশাল বড় প্যান্ডেল করা হয়েছে দেখেন। রাতের বেলা তো দেখা যায় না, সকালে দেখাবো। তো এই যে প্লেট গ্লাস রাখা হয়েছে, আর এখানে রান্না বাড়া চলতেছে, দোয়া উঠতেছে। ওই যে ওইটা কে? ঠান্ডা। ওই যে ওই যে ওই যে হ্যাঁ, দেখা যায়, দেখা যায়। বাবা কই বাবা? ওই যে ওইদিকে ওইদিকে ওই যে ওই যে ওই যে তো চলেন, দই পাতা হয়েছে কই দেখাই আনি। ও এই জায়গায় রাখা হয়েছে না, থাক দেখা লাগবে না, ঠান্ডা হয়ে যাবে। লেপ খাতা দিয়ে রাখা হয়েছে না। থাক থাক থাক, সকাল দেখা মনে থাক। নিচে রেখে রাখা হয়েছে, সকালে দেখা যাবে। অনেক কিছু দিয়ে রাখা হয়েছে। তো এই জায়গায় কয়টা ল্যাব দিয়েছে মনে হয়? কত ল্যাব দেওয়া এই জায়গায়? 6-7টা ল্যাব দিয়ে রেখে রাখছে, আর নিচে খ্যার দিয়েছে না? হুম,
হ্যাঁ 10-11টা আইলে হ্যাঁ খুলে লাগবে না। আচ্ছা নাচে ওরা এখন এই রাখো তাহলে আব্বা তো আসি যাবে কে নাচে ও আবার খাবার বানাইতেছে ও আসতেছি তাহলে হ্যাঁ হয়েছে যাই গেছিলাম তো বাড়িতে নাচানাচির ভিডিওটাই দেখাই জামিন ভিতরে যাই বোন তো এই যে আমি গেছিলাম ওই বাড়িতে আমার বড় যাই বলতেছে ওরা নাচানাচি করতেছে তুবা আর হচ্ছে নাহিদ কর্ণের ছোট বোন আর হচ্ছে মেজো বোন তো আমি দৌড়েই আসছি যে ওদের নাচটা তো আর মিস করা যাবে না যতটুকু পারছি ততটুকু আর কি ভিডিও করছি তো আমি তো ওই বাড়িতে ছিলাম আমার মা আর আমার বড় যাই বলতেছে যে ওরা নাচতেছে তাড়াতাড়ি আসো তো এই যে দেখেন ওরা কত সুন্দর নাচতেছে দুই বোন মিলে তো এবার কনে নাচতেছে আর হচ্ছে কনের ভাইয়ের বউ এটা হচ্ছে সাজুর বউ আমার ছোট ননাসের ছেলের বউ তো দেখেন কনের নাচটা কত সুন্দর লাগতেছিল তো এবার আর কি তানজিলা উঠছে তানজিলা হচ্ছে নাচবে তো এবার সবাই মিলে আর কি নাচানাচি করতেছে আনন্দ করতেছে কারণ হলুদের পর্ব তো শেষ এখন তো অনেক রাত কেউ মানে তেমন একটা লোকজন নাই নিজেরাই তো এই জন্য ভাবছে কনেও একটু নাচতেছে তো এবার সবাই মিলে নাচানাচি করবে আর কি যতক্ষণ ভিডিও আছে ততক্ষণ নাচের ভিডিওই চলবে আর কি তো আমাদের হলুদের ভিডিও তো এটাই শেষ পর্ব তো আমাদের হলুদের অনুষ্ঠানটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর হচ্ছে আমার ভয়েসের ভিতরে কথার ভিতরে যদি কিছু ভুল মনে হয় আপনাদের মাঝে কিছু মনে করবেন না তো সব কিছু মিলাইয়া ওঠা তো একটু কষ্টকর তো আজকের ভিডিওটা আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন সবাইকে জানাই আল্লাহ হাফেজ আর পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।